পিএইচির পাইপলাইন বসানো হলেও এখনও শুরু হয়নি পানীয় জলের সরবরাহ। ফলে দীর্ঘ 4 বছর ধরে চরম জল সংকটে ভুগছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালানপুর গ্রামের বাসিন্দারা। এই সমস্যার প্রতিবাদে শনিবার গ্রামের বাসিন্দারা হাতে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। আগে খাচ্ছিলাম, আবার পাচ্ছি না। আর পানির জন্য তুলসীহাটাতে বয়ে বয়ে আনে খাচ্ছে, কত স্বামীরা যাবে ভরতে পানি। আর লাইনের বিল, পানি, ইসের বিল, ওই আধার কার্ড সব নিয়ে বিল পাস করেছে, তাও আমরা পানিটা পাচ্ছি না। মানে রীতিমতো সরকারি লোক এসেছিল আপনাদের বাড়িতে? সরকারি লোক এসেছিল, ওর সাথে মেরাজও ছিল। মানে কি কথা বলছিল? বলেছিল যে 2 মাসে পানিটা পেয়ে যাবেন, তাও আমরা খেতে পাচ্ছি না পানি। তো এখন কিসের জল পান করছেন? এখন ওই কলের পানি, ইয়ার ওর কলের থেকে পানি আনছে, খায় বেমারি হচ্ছে। তো এই বিষয়ে কোনোদিন জানাননি আপনারা? ব্লক প্রশাসন, বিডিও, এসডিও কাউকে জানাননি? সবাইকে গায়ের নাম্বারকেও বলেছি, গায়ের নাম্বার বলছে আমরা কিছু করতে পারবো না, যোগ করবে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলসীহাটা পিএইচই প্রকল্পের মাধ্যমে গ্রামে পানীয় জল সরবরাহ করা হতো, কিন্তু গত 4 বছর ধরে সেই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন করে পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হলেও এখনো জল সরবরাহ চালু করা হয়নি। গ্রামবাসীদের দাবি, পিএইচই দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের প্রতিলিপি সংগ্রহ করেছিলেন এবং প্রতিটি বাড়িতে ট্যাপ কল বসানোর আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি এবং জল সরবরাহ শুরু হয়নি। ফলে বাধ্য হয়ে বহু পরিবারকে দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। অধিকাংশ বাসিন্দাই অগভীর নলকূপের আয়রন যুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ, ওই জল পান করে অনেকেই পেটের নানা সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে পানীয় জলের সরবরাহ চালু করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।